মর্নিং, আমাদের বসু প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ এই ভোরবেলায় ভাবছো সবাই আমি এত সকাল সকাল তাড়াতাড়ি তৈরি হয়ে কী করছি। সো হ্যাঁ, আমরা আজকে সবাই মিলে ঠিক করেছি যে আমরা আজকে খড়িবাড়ি যাব। হ্যাঁ, অনেকে হয়তো খড়িবাড়ির নাম শুনেছো, অনেকে গেছো। খড়িবাড়ি জায়গাটা চায়ের জন্য বিখ্যাত, আমিও শুনেছি, তোমরাও হয়তো শুনেছো। তো সেখানে আজ আমিও যাচ্ছি সেই চায়ের বিখ্যাত জায়গায় খড়িবাড়িতে। তো আমি অনেক বছর আগেও গেছিলাম, বাট সেরকম একটা ডেভেলপমেন্ট দেখতে পাইনি। বাট এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, যেমন জাস্ট লাইক অনেক একটা পার্ক হয়েছে, তারপর ধাবা, ক্যাফে, তার চায়ের দোকান তো রয়েছে, আর ওখানের সৌন্দর্য অফ জাস্ট অসাম। সো আমরা সেগুলোই দেখার জন্য, উপভোগ করার জন্য এই ভোরবেলায় সবাই মিলে চললাম খড়িবাড়ির উদ্দেশ্যে। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা তো বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আর আমাদের জন্য ওয়েট করছে আমার বোন, বসু অ্যান্ড শুভদিন। হ্যাঁ, ওরা আমাদের ছেড়ে আগে আগে বাইকে করে চলে গেছে স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনের ওখানে দাঁড়িয়ে আছে, আমি আর পুষ্পা যাচ্ছি স্টেশনে হেঁটে হেঁটে। তো চলো দেখা যাক, ওদের সাথে মিট হোক, তারপরে ওদের তো খবর আছেই। বিকজ আমাদের ছেড়ে একা একা এই দুটো মেয়েকে এত মানে ভোর রাতে, কানা রাতেও বলা যায়, এই ভোর রাতে আমাদেরকে ছেড়ে ওরা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনজনে মিলে বাইক নিয়ে। তো চলো, তো আমরা তো বিরাটি স্টেশনে চলে এসেছি, তো এদের সাথেও দেখা হয়ে গেছে। গাইস একটু হাই করে দাও। এত রাতে আমরা চুরি করতে বেরিয়ে গেছি, সবাই ভাবছে হয়তো আমাদের রাস্তা দিয়ে দেখছিল, বলছে এই মেয়েগুলো ছেলেগুলো কোথায় যাচ্ছে। তো আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো আমরা এখান থেকে মধ্যমগ্রাম যাব, মধ্যমগ্রাম থেকে টোটো করে ডাইরেক্ট খড়িবাড়ি। তো আমাদের সাথে থাকো। আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রামে। তো এরপর আমরা টোটো করে যাব খড়িবাড়ি। আর এইদিকে প্রীতি তো পাগলামো করছে রীতিমতন, কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম পুরো খড়িবাড়ি যাচ্ছে, এমন একটা ব্যাপার। তো দেখো, চলো তোমরা যদি কেউ বনগাঁ লাইনের দিক করে থাকো বা বসিরহাটের লাইনের দিক করে থাকো, তো তারা শিয়ালদা লোকাল ট্রেন ধরে তোমরা মধ্যমগ্রামে নামতে পারো বা বারাসাতেও নামতে পারো, যার যেটা সুবিধা। বারাসাত নামলে তোমরা ওখান থেকেও টোটো পেয়ে যাবে। আর যেহেতু আমরা শিয়ালদা থেকে এদিক করে আসছি, তো আমরা মধ্যমগ্রামে নেমেছি, কারণ মধ্যমগ্রামটা আমাদের কাছে হয়। তো মধ্যমগ্রাম থেকে আমরা ডাইরেক্ট টোটো ধরে যাবো। চলো, কোথায় খড়িবাড়ি গিয়ে চা খাবে তা না, এখানে মধ্যমগ্রামে দাঁড়িয়ে এদের চায়ের নেশা এখানেই লেগে গেছে। সো ঠিক আছে, দেখতে থাকো।
হেপি ছোট তো ও লুজ। কিডসদের জন্য তো খুবই ভালো প্লেস, তোমরা চাইলে এখানে আসতে পারো। হ্যাঁ, এখানে সন্ধে হলে আরো খুব সুন্দর লাগে। আর authentic। একটু পরে আমরাও চলবো। ওদিকে আমার বোন, বসু, আমার ভাই আর আমার এক কাকির মেয়ে, তো এরা শুরু করে দিয়েছে এদের পাগলামো। দেখো যান ওদেরকে জিম হয়ে যাচ্ছে একেবারে। বিকজ এখানে আরো লাইটিং ফাইটিং হয়। এখানে তোমার নাগরদোলা আছে, যেমন মেলায় তোমরা দেখতে পাও ছোট ছোট নাগর। হ্যাঁ, মেলায় অনেক বড় নাগরদোলা থাকে, বাট ইটস নাইস। আর এখানে যে এটুকু কি ডিস্কো গাড়ি না, ডিস্কো গাড়ি নাগরদোলা নাই, মেলা টাইপ বসে, তাই না? ভালো। জাস্ট এখানটা বিকালবেলা আসলে আরো ভালো লাগে। একদিন আমরা বিকালবেলা করে আসবো, বিকালবেলা ভিউজটা খুব সুন্দর আছে। তবে কিছু একটা জানি না, দেখিনি। তো দেখো তোমরা, এখানে একটা ট্রেন, ড্রাগন ট্রেনস, লাইক হ্যাঁ ড্রাগন ট্রেনস মতন আছে। এগুলো বাচ্চাদের জন্য, নট লাইক আমাদের জন্য। বাচ্চাদের সবার প্রিয় কার্টুন ছোটা ভীম, এটা আমারও প্রিয়। হ্যাঁ, আমার দুটো ক্যারেক্টার প্রিয়, যেটা হচ্ছে শিনচান অ্যান্ড ডোরেমন। নেই, শুরু হয়ে গেল। ব্যাস, একটু ভীমে গানটা করে দে। ছোটা ভীম, ছোটা ভীম। এটা ঘাড়ের উপর ওঠ। ওয়েট, তুলবো দাঁড়া। আর ওদিকে তো ওরা বোনরা তো মজা করেই যাচ্ছে, খুব সুন্দর। এখন সকালবেলা মনে হয় না এই পার্কগুলো চালু থাকে। হ্যাঁ, হয়তো বেলা করে চালু হয়ে যায়, বাট বিকালে বেশি ভালো লাগে। ভালো, খুবই ভালো, ছোটোখাটোর মধ্যে খুবই ভালো। ওটা সেই সাইকেলগুলো না যে এরকম রিংয়ের মতন ঘোরে, বাপ রে, দেখলেই তো ভয় লাগে। ওটার মধ্যে কে হাঁটতে পারবে? সাইকেল। পার্ক থেকে এখন বেরোলাম, অনেকটা টাইম আমরা পার্কে স্পেন্ড করেছি সবাই মিলে, খুব মজা হলো, খুব মজা করলাম, অনেক রিলস বানালাম। সো দেখো তোমরা, ওয়েট, আমি এই পার্কটাতে যাই, দেখতে পাবে। খুব সুন্দর লাগে এই জায়গাগুলো। সব থেকে বেস্ট লাগে যখন খুব গরম পড়ে, তো এই রাস্তার ধারে সেই চায়ের দোকানে বসেই হাওয়া খাওয়া, ওফ, জাস্ট অসাম। জাস্ট দেখো,
এখনও এতটা টাইম হয়ে গেছে, বাট কোনো দোকানগুলো খোলেনি কেন বুঝতে পারছি না। আই থিঙ্ক খুলবে একটু পরেই। তো তোমরা দেখো। আর এরা তো এখানে মস্তি করছে, পুরো পাগলামো করছে এরা। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ এখানে শীতকালে পিকনিক করে খুব মজা লাগে। সবাই মিলে এসে ফ্রেন্ডসরা ইয়া ফ্যামিলি সবাই এসে এখানে পিকনিক করা একটা আলাদাই হয় না, ফিল, আলাদাই ফিল। মানে শীতকাল মানে তো আমাদের পিকনিক মাস্ট। সো এইসব জায়গা বা গ্রাম অঞ্চলের সেই মাঠ, নদীর ধারে দারুণ জায়গা। জাস্ট তোমরা দেখো। আমি অনেক দিন বাদে আসলাম, তো বেশিরভাগ ভিডিও করব কি মজা করেই আমরা আনন্দ মজা করেই আমরা পারছি না। সো এই দোকানগুলো খুলে যাওয়ার কথা। আমরা যখন আগে আসতাম তখন প্রায় প্রত্যেকটা দোকানই খোলা থাকতো। জানি না কেন এখানে একটা দোকান খোলা রয়েছে। এখানে একটা চায়ের দোকান খোলা আছে। ওই এখানে একটা চায়ের দোকান খোলা, তো দেখো এটা বলে। সো অনেকে রাইড করতে আসে, অনেকে ফটোশ্যুট আর বিভিন্ন ধরনের এনজয়মেন্ট এখানে করতে আসে। সকালবেলা মানে একটা আলাদাই ইমেজ গ্রাম অঞ্চলের। তো দেখো, আমার খুব ভালো লাগবে। আমি জানি অনেকেই তোমরা হয়তো এসেছো, তোমরা জানো অনেকে। তো তোমরা সবাই জানো যে এখানে কতটা ভালো লাগে, পিসফুল জায়গা। সো চলো আমরা একটু চা খেয়ে নিই। অনেকটা টাইম এনজয় করলাম। আর এ তো ফোন ছাড়া, ও গড মাই গড গুডনেস, পুষ্পা রাজ ঝুঁকেগা নেই সালা। সো এই দোকানে আমরা চা খাবো এখন। জাস্ট দেখো, আমাদের ভিউজটা দেখাচ্ছি। আই ওখানে ঢোকা যায়, কিন্তু এখন হয়তো বন্ধ রেখেছে। আমরা এখন ভেরির দিকে যাচ্ছি। দেখো জাস্ট এই পাশ থেকে ভিউজটা দেখো।